নমস্কার। আজ আমি অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বলবো। অষ্টাঙ্গ যোগের জনক হলেন মহর্ষি পতঞ্জলি। উনি 8টা অঙ্গের কথা বলেছেন। 8 লিম্বস অফ যোগা: ইয়ামাস, নিয়ামাস, আসনাস, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, ধ্যানা এবং সমাধি। এই ইয়মাসের মধ্যে আবার 5টি সামাজিক নীতিও আছে: অহিংসা, সত্যম, আস্তেয়, ব্রহ্মচারিয়া, অপরিগ্রহ। এই অহিংসার মধ্যে যেমন কর্মের, কথায়, চিন্তায় অন্য জীবের যেন ক্ষতি না করা হয়, সেটা হচ্ছে অহিংসা। আর আস্তেয় হলো দৈহিক এবং মানসিকভাবে চুরি না করা, অন্যের জিনিস কামনা না করা। সত্যম, সত্যম হচ্ছে সবসময় সত্য কথা বলা, উচ্চ সত্যে প্রতিষ্ঠিত থাকা। ব্রহ্মচারিয়া, ব্রহ্মচারিয়া হলো 2টি ঐশ্বরিক অর্থ আছে, 2টি ঐশ্বরিক চেতনা এবং ব্রহ্মচর্যের সচেতনতা। নিজের সতীত্ব বজায় রাখা, ব্রহ্মচর্য পালন করা এবং সকল আনন্দের মধ্যেই একটা সংযম। অপরিগ্রহ, লোভ না করা, অপরের জিনিস চুরি না করা, সেটা হচ্ছে অপরিগ্রহ। এবার 2 নম্বর হচ্ছে নিয়মা। নিয়মার হচ্ছে এটাতেও পূর্ণময় অভ্যাস এবং পালন আছে। নিয়ম, বিভিন্ন শৌচতা, দেহ মনের পরিচ্ছন্নতা রাখা, সন্তোষা, মানে নিজের পরিস্থিতি যেমনই হোক না কেন সেটাকে মেনে নেওয়া, তৃপ্তি হয়ে যাওয়া, সুখী হয়ে যাওয়া, সেটা হচ্ছে সন্তোষা। তাপস, তপস্যা ও সুশৃঙ্খল অধ্যাবসায়, সেটা তাপস। শ্রদ্ধা, শ্রদ্ধায়া মানে বেদ অধ্যয়ন করা, আত্মদর্শন, দর্শন, নিজের প্রতি, আত্মের প্রতি অধ্যায়, এটা হচ্ছে শ্রদ্ধায়া। আর ঈশ্বর প্রণিধান, ঈশ্বরকে সম্মান করা, ঈশ্বরের চিন্তা করা, ঈশ্বরের মনন করা, ওটা হচ্ছে ঈশ্বর প্রণিধান। এবার 3 নম্বরে আসছে আসনা। বিভিন্ন যোগা প্রসেসগুলো সুন্দরভাবে করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে, নিশ্চিত ভঙ্গিতে সেটা থাকতে হবে কিছুক্ষণ, তবে সেই আসনটা সুন্দরভাবে যোগা প্রসেস করলে ওখানে আমাদের যোগের উন্নতি হবে। প্রাণায়ামা, প্রাণ বলতে জীবন আর বলতে নিয়ন্ত্রণ, জীবনকে যে নিয়ন্ত্রণ করে। এটা শ্বাস প্রশ্বাসের একটা কৌশলের মাধ্যমেই আমরা আমাদের জীবনকে, প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারি। বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ আছে, সেইগুলোর মাধ্যমে আমরা সেটাকে কতটা ধরে রাখবো, কতটা ছাড়বো, প্রাণকে আমরা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারি। প্রাণায়াম করতে হবে রেগুলার। প্রত্যাহারা, প্রত্যাহারা বলতে সচেতনভাবে নিজের মনকে বাইরের জগৎ থেকে ভিতরের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে প্রত্যাহারা। এরপরে আসছে ধারণা। ধারণা হলো মনকে অন্তর্মুখী আনতে হবে, মনের এক বিন্দুতে ফোকাস রাখতে হবে। বিভিন্ন জায়গায় মন ঘোরাফেরা করে, মন কখনো অস্থির থাকে, সেই জন্য মনকে একটা বিন্দুতে ফোকাস রাখতে হবে। ধ্যানা, মেডিটেশন যেটাকে আমরা বলি। এবার কথা হলো মেডিটেশনটা কি? মেডিটেশনটা হলো কিছু না করারই কলা। ধ্যান কখনো একাগ্র হয় না। ধ্যান অভ্যাসের ফলে কি হয়, আমরা একাগ্রতা পেয়ে থাকি। শরীরের তুলনায় মন কিন্তু ভিন্ন ভিন্ন নিয়মে কাজ করে চলে। মনের চাবিকাঠি হচ্ছে চেষ্টা না করা, প্রয়াসীনতা। ঘুমানোর জন্য কি আমরা চেষ্টা করে থাকি? একদমই নয়। চেষ্টা করলে কখনোই ঘুম আসবে না। মনের একটা সরল নিয়ম আছে, যাকে যতই বাধা দেবে ততই সেটাতে মন টিকে থাকবে। মনের ওপর যত চাপ হবে, পড়াশোনায় তত কঠিন হবে।
তাই ধ্যানের সময় গভীর বিশ্রাম করতে হয়, সাথে সজাগও থাকতে হয়। তারপরে সমাধি হচ্ছে নিজের সাথে মিলিত হওয়াই হচ্ছে সমাধি। তো আজ এই পর্যন্তই। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।